ওয়েলকাম টু মাই চ্যানেল টক স্মার্টলি। আমি তনুশ্রী। আজকে একটা খুব ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে গ্রামারের আর আর্টিকেলের। সো গ্রামারে আমরা প্রথম শিখবো হচ্ছে আর্টিকেল। এখন অনেককে দেখেছি ভালো আর্টিকেলস জানার পরেও তারা কিন্তু ঠিকঠাক জায়গায় ঠিকঠাক আর্টিকেলস বসায় না। মানে আমি এ, অ্যান আর দির কথা বলছি। তো আজকে এই ভিডিওটা দেখার পর আশা করি আপনাদের সবকিছু ডাউট ক্লিয়ার হয়ে যাবে। যা যা ডাউটস আছে সেগুলো আমি আশা করছি দূর করতে পারবো। তো ভিডিওটাকে প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে। আর আমি এখন বোর্ডে কিছু লিখেছি, ওকে? তো সেটা আগে একদম প্রথম স্টার্টিং এ দেখবো যে কি লিখেছি, কি হতে পারে। এমনিতে আর্টিকেল সম্পর্কে সবাইকারই কম বেশি ধারণা আছে, সেটাতে পরে আসছি। আগে বোর্ডে জাস্ট 3টে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রেখেছি, ওকে? তো সেটা কি হতে পারে সেটা দেখি। কি জানতাম যে ভাওয়েলের আগে সাধারণত না, ভাওয়েলের আগে অ্যান বসে, ঠিক আছে? আর কনসোনেন্টের আগে এ বসে, এটাই আমরা জানি। ইংরেজির 26টা অ্যালফাবেটস আছে, তার মধ্যে 21টা কনসোনেন্ট আর 5টা ভাওয়েল, তাই তো? তো সেই ক্ষেত্রে বলতে গেলে কনসোনেন্টের আগে এ বসবে আর ভাওয়েলের আগে অ্যান বসবে, ওকে? আর ডেফিনাইট আর ইনডেফিনাইট আর্টিকেলস আছে, সেক্ষেত্রে ডেফিনাইটে দা হয়, ইনডেফিনিট আর্টিকেলে এ আর অ্যান হয়। তো এক্ষেত্রে যে 3টে এক্সাম্পল ফার্স্টে রেখেছি সেটা হিসেবে কি হবে? এখানে ইউ দেখতে পাচ্ছি, আমরা ভাওয়েলে জানি এ, ই, আই, ও, ইউ, এটা থাকলে অ্যান হয়, তাই তো? তো এখানে তাহলে অ্যান ইউনিয়ন বলতে পারি, ওকে? আর তারপরেরটাতে ইন্ডিয়া। তো এখানে ইন্ডিয়া দুটো কান্ট্রির নাম আছে, ইন্ডিয়া আর ইউএসএ, দুটো দেশের নাম আছে। তো এখানে দা আর এখানেও দা বলা যায়, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে স্টুডেন্টদের এগুলো ভুল হয়ে যায়। এই 3টের মধ্যে অলরেডি দুটো ভুল আছে, সেটাই আমরা এই ভিডিওতে শিখব। এবং আর্টিকেলসের একদম শুরু থেকে শেষ অবধি যা যা বলা যায়, যা যা শেখানো যায়, সবকিছু আজকে এই ভিডিওতে থাকবে। তো এখানে অ্যান ইউনিয়ন দেখতে লাগছে, এটা কি? এটা ভাওয়েল, তার আগে অ্যানই বসা উচিত, কিন্তু হবে না, তাই এটা কাটা, ওকে? তারপরে দা ইন্ডিয়া ভুল, হবে না, কিন্তু দা ইউএসএ রাইট। কেন? সেগুলো নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আর্টিকেল আমরা ক প্রকার জানি? 2 প্রকার, ওকে? দুটো ক্যাটাগরি আছে আর্টিকেলের, একটা হচ্ছে ডেফিনাইট আর্টিকেল, একটা ইনডেফিনাইট আর্টিকেল, ওকে? সো ইনডেফিনাইট আর্টিকেল অলওয়েজ কি হয়? এ আর অ্যান হয়। এবার আমি আগে বললাম যে 26টা লেটার আছে, অ্যালফাবেটস আছে, তার মধ্যে 5টা এ, ই, আই, ও, ইউ, এগুলো ভাওয়েল, আর ভাওয়েলের আগে কি বসে? অ্যান বসে। বাকি যে 21টা কনসোনেন্ট আছে, সেই কনসোনেন্টের আগে অলওয়েজ এ বসে। তাহলে ভাওয়েলের আগে অ্যান বসে আর কনসোনেন্টের আগে এ বসে। আর ডেফিনিট আর্টিকেল দা, মানে যা কিছুকে সুনিশ্চিত করে, সুনির্দিষ্ট করে, সেক্ষেত্রে দা বসে। তো আপাতত এখন আমরা ইনডেফিনিট আর্টিকেল এ আর অ্যান সম্পর্কে জানবো, পরে দা নিয়ে আলোচনা করব। আচ্ছা, এখানে আমি কিছু এক্সাম্পল রেখেছি, যেরকম ড্যাশ বল, ড্যাশ পেন, ড্যাশ ওয়াচ, ড্যাশ স্টুডেন্ট, ড্যাশ অ্যাপেল, ড্যাশ এগ। তো খুব ইজি, বি কনসোনেন্ট, তো সেক্ষেত্রে চোখ বুঝে বলা যায় বল, তার মানে বি কনসোনেন্ট, এর আগে অবশ্যই আ বল হবে, এ বসবে। এখানেও তাই, পেন এ হবে, ওয়াচ কি হবে? কনসোনেন্ট এ হবে, স্টুডেন্ট কনসোনেন্ট এ হবে। এরপরে আসছে অ্যাপেল, অ্যাপেল এ ভাওয়েল, তো ভাওয়েলের আগে অ্যান, অ্যাপেল, ওকে? তারপরে আছে এগ, এগ হচ্ছে ভাওয়েল ই, তো অ্যান হবে।
ওকে, এগুলো খুব ইজি, সবাই জানে। এর পরের কিছু এক্সাম্পল দেখে নেব। ওকে, এবারে যে এক্সাম্পল গুলো লিখেছি সেগুলো একটু চেষ্টা করা যাক। এক্ষেত্রে কি হবে, ইউনিভার্সিটি ভাওয়েল আছে তাই তো, তাহলে কি হবে, অ্যান হবে, তাই কি? আচ্ছা, পরেরটা দেখি। ইউনিটি অ্যান হবে। ওকে, ইউরোপিয়ান ভাওয়েল ই, অ্যান হবে। 1 রুপি ও ভাওয়েল অ্যান। আওয়েল অ্যান। আমব্রেলা অ্যান। অরেঞ্জ অ্যান, তাই তো? আচ্ছা, তাহলে আমি যেগুলো লিখলাম সব কি ঠিক আছে? না, ঠিক নেই। আর এখানেই মেন জানার ব্যাপারটা, এখানে বলা হয়েছে ইউনিভার্সিটি। আমরা এতদিন কি শিখেছিলাম, যে ভাওয়েলের আগে অ্যান বসে আর কনসোনেন্টের আগে এ বসে, কিন্তু কথাটা পুরোপুরি ঠিক নয়। এখানে মেন ব্যাপার হচ্ছে সাউন্ড। ওকে, সাউন্ড, ভাওয়েল সাউন্ডের আগে অ্যান বসবে এবং কনসোনেন্ট সাউন্ডের আগে এ বসবে, এটাই হচ্ছে আসল ব্যাপার। শুধু ভাওয়েল থাকলেই তার আগে সবসময় কখনোই অ্যান বসবে না, আবার কনসোনেন্ট থাকলে তার আগে সবসময় এ বসবে না। আমাদের খেয়াল করতে হবে সাউন্ডটা কি হচ্ছে। কনসোনেন্টের ক্ষেত্রে সেটা যদি ভাওয়েল সাউন্ড হয় তার আগে অ্যান বসবে, আবার ভাওয়েলের ক্ষেত্রে সেটা যদি কনসোনেন্ট সাউন্ড হয় তাহলে কিন্তু এ বসবে। এক্ষেত্রেও ঠিক সেই ভুলটা হয়েছে। ইউনিভার্সিটি, এখানে যতই ইউ থাক, ভাওয়েল থাক, উচ্চারণটা কি হচ্ছে, ইউনিভার্সিটি, ইউ, ইউ। তো ইউ মানে ওয়াই এর সাউন্ড আসছে। ওকে, ইউ, ওয়াই এর সাউন্ড আসছে, তাহলে ওয়াই কনসোনেন্ট, তো সেক্ষেত্রে এটা কখনোই এ অ্যান হবে না, এটা কি হবে, অ ইউনিভার্সিটি। ওকে, অ ইউনিভার্সিটি। সেম ইউনিটি, সাউন্ডটাকে লক্ষ্য করবেন, ইউ ওয়াই এর উচ্চারণ আসছে, তাহলে সেক্ষেত্রে এ হবে, অ্যান হবে না, এটা ভুল। এই ইউনিটি। পরেরটায় কি হয়েছে, ইউরোপিয়ান, এখানে যতই ই ভাওয়েল থাক না কেন আমাদের সাউন্ডটা লক্ষ্য করতে হবে, উচ্চারণটা হচ্ছে ইউ, সেম ওয়াই এর প্রনাউন্সিয়েশন আসছে, তাহলে অ্যান, এক্ষেত্রে অ্যান সম্পূর্ণ ভুল, এ হবে। এরপরে আসছে 1 রুপি নোট। ও হচ্ছে ভাওয়েল কিন্তু সাউন্ড হচ্ছে ডব্লিউ এর, ওয়া। সাউন্ড কি আসছে, ডব্লিউর সাউন্ড আসছে, তাহলে ডব্লিউ কনসোনেন্ট, সেক্ষেত্রে ডব্লিউ সাউন্ড যখন আসছে তখন এটা অ্যান কখনোই হবে না, এ 1 রুপি নোট। সেরকম ওয়ান আইড ম্যান যদি হয় সেটাও ওয়া, উচ্চারণটা ওয়া হচ্ছে, ও ভাওয়েল থাকলেও। এরপরেরটা আউল আসছে, এখানে আউল, আউল, আউল মানে প্যাঁচা, তো আউল, আ, উচ্চারণটা আ আসছে, এখানে কিন্তু ডব্লিউর উচ্চারণ আসছে না, তাই জন্য এখানে যে অ্যানটা হয়েছে সেটা একদম সঠিক। পরের ক্ষেত্রে আমব্রেলা, দেখুন এখানে ইউনিভার্সিটিতেও ইউ ছিল, তারপরেও এ হলো, কারণ সাউন্ডটা কনসোনেন্ট সাউন্ড ছিল। এক্ষেত্রে আমব্রেলা, আমব্রেলা প্রনাউন্স করলে কি হচ্ছে, আ, ইউ থাকলেও আয়ের উচ্চারণ হচ্ছে, মানে ভাওয়েলের সাউন্ড আসছে, তাই জন্য এটা হয়ে যাচ্ছে অ্যান, এটা একদম ঠিক আছে। অরেঞ্জেও সেম, অরেঞ্জ, অরেঞ্জ কমলা লেবু, তো অরেঞ্জের উচ্চারণটা অ, অ আসছে, আ, তাহলে অ্যান, এটা একদম ঠিক। আসুন আরো কটা উদাহরণ দেখে নেওয়া যাক। এখানে আমি আরো বেশ কটা উদাহরণ নিয়ে নিয়েছি, তো এগুলো করে আরো ডাউটস গুলো ক্লিয়ার হয়ে যাবে, আর কোনো ঝামেলাই থাকবে না কোথায় এ বসবে কোথায় অ্যান বসবে এই প্রবলেমের। ওকে, এইটা মন দিয়ে করতে পারলে, তার সাথে এক্সারসাইজ যদি প্র্যাকটিস করতে পারেন এগুলো ধরে ধরে, এর থেকে ভালো কিছুই আর হবে না। সো আশা রাখছি এই ভিডিওটা দেখে আপনারা একদম শিওর হয়ে যাবেন যে কোথায় এ বসবে এবং কোথায় অ্যান বসবে, আর ডিটা আমি পরে বলছি। আচ্ছা, এখানে কি বলেছি, হি ইজ ড্যাশ আননোন পারসন, এক্ষেত্রে ভাওয়েল সাউন্ডও ভাওয়েলই হচ্ছে, সাউন্ড কিন্তু কনসোনেন্ট সাউন্ড হচ্ছে না, তাহলে হি ইজ অ্যান আননোন পারসন। সেম, শি ইজ ড্যাশ এডুকেটেড লেডি, এখানে ই ভাওয়েল আছে এবং উচ্চারণটাও কি হচ্ছে, উচ্চারণটাও ভাওয়েলের মতনই হচ্ছে, মানে সাউন্ডটা ভাওয়েল সাউন্ড হচ্ছে। সবসময় এটা খেয়াল রাখতে হবে যে সাউন্ড কি হচ্ছে, কনসোনেন্ট সাউন্ড হলে এ হবে, ভাওয়েল সাউন্ড হলে অ্যান হবে। তো
তো she is an educated lady. Okay, next, this is dash uniform rule. এক্ষেত্রে কিন্তু ইউনিফর্ম ইউ ভাওয়েল থাকলেও সাউন্ডটা কিন্তু আমাদের ইউ ওয়াই এর উচ্চারণ হচ্ছে। ওকে, এক্ষেত্রে ওয়াই এর উচ্চারণ হচ্ছে ইউ, তাহলে এটা কিন্তু ইউনিফর্ম রুল হবে, এটা কিন্তু অ্যান হলে ভুল হয়ে যাবে। আশা করছি ব্যাপারটা বোঝা যাচ্ছে। আচ্ছা, she is dash MA in English. MA এটা হচ্ছে অ্যাব্রিভিয়েশন মাস্টার অফ আর্টস। ওকে, তো MA, এবার ভালো করে খেয়াল করে দেখুন এমটা কি, এমটা কিন্তু একটা কনসোনেন্ট, কিন্তু এটার উচ্চারণ কি হচ্ছে, ভাওয়েল সাউন্ড করছে কি, একদম MA, মাটা পরে আসছে, আগে আমরা কি বলছি MA, MA, এটা আগে আসছে। ওকে, এম, তো এটা আগে আসছে, তো ভাওয়েল সাউন্ড করছে, সেই জন্য যতই এম কনসোনেন্ট হোক না কেন এক্ষেত্রে কিন্তু অ্যান হবে। ওকে, শি ইজ অ্যান MA ইন ইংলিশ। এর পরেরটা, রাহুল ইজ ড্যাশ অনেস্ট বয়। আচ্ছা, এখানে একটা কথা বলি, অনেস্ট এটা হচ্ছে এইচ এর বাংলা উচ্চারণ কি হয়, হয় হ। তো এখানে আমরা হনেস্ট বলছি না, অনেস্ট, মানে এইচ এর উচ্চারণ সাইলেন্ট আছে এবং সেটা ভাওয়েল সাউন্ড করছে অ, অনেস্ট বয়। ওকে, তো রাহুল ইজ, তখন কি হবে, এ হবে না, হবে অ্যান। রাহুল ইজ অ্যান অনেস্ট বয়, যেহেতু এটা ভাওয়েল সাউন্ড করছে। ঠিক এর পরেরটা, এইচটা কিন্তু হয়ের সাউন্ড করছে, হর্স যেটা আছে, তখন কিন্তু আমরা অর্স বলছি না, হর্স। তাহলে ইয়েস্টারডে উই ড্যাশ হর্স। আচ্ছা, এখানে একটা ভুল আছে, আমি ঠিক করে দিচ্ছি, স, ইয়েস্টারডে উই স ড্যাশ হর্স, তাহলে এক্ষেত্রে কিন্তু এটা এ হয়ে যাবে, এক্ষেত্রে কিন্তু অ্যান হবে না, কারণ এখানে প্রপার কনসোনেন্ট এইচ এর উচ্চারণই হচ্ছে। ঠিক সেরকম যদি আমরা আওয়ার বলি, ঘন্টা, আওয়ার, তো উচ্চারণটা আওয়ার হচ্ছে, হাওয়ার বলছি না। তো যদি আজকে আওয়ার বলি তাহলেও কিন্তু এটা কনসোনেন্টের উচ্চারণ হবে না, হবে ভাওয়েলের উচ্চারণ, ভাওয়েলের প্রনাউন্সিয়েশন, সেক্ষেত্রে অ্যান আওয়ার হয়ে যাবে। ওকে, সেম আমরা যদি বলি এসডিও, এটাও একটা শর্ট ফর্ম। তো এসডিও, এটা কনসোনেন্ট এস হলে উচ্চারণটা হচ্ছে এস, এটা আগে আসছে এস, তো ভাওয়েল সাউন্ড আগে আসছে, তাহলে এটা হয়ে যাবে অ্যান। ওকে, এ হবে না। তো এইগুলো একটু দেখবেন, খেয়াল করবেন, এরকম প্রচুর এক্সাম্পল আপনারা পাবেন, আর এটা করার পরে ডাউট 100% ক্লিয়ার হয়ে যাবে, এটুকু আমি শিওর করে বলতে পারি। তাহলে একবার ছোট্ট করে দেখে নিই এতক্ষণ অবধি কি শিখলাম। এখানে দুটো রুল লিখেছি আমি, ভাওয়েল দ্বারা শুরু হওয়া শব্দের উচ্চারণ যদি ইউ বা ওয়া, ঠিক আছে, ওয়াইয়ের মতো হয় তবে আর্টিকেলে এ বসে, যেমন বললাম ইউরোপিয়ান, ইউনিভার্সিটি, ইউনিয়ন, এগুলো সব উচ্চারণ ইউ। ওয়ানের উচ্চারণ ওয়া, তাহলে সেক্ষেত্রে আর্টিকেল কিন্তু এ বসবে, সে যতই ভাওয়েল দিয়ে স্টার্ট হোক না কেন। আর এইচ দ্বারা শুরু হওয়া শব্দে এইচ যদি সাইলেন্ট থাকে, মানে উচ্চারিত না হয়, তাহলে ভাওয়েল সাউন্ড উচ্চারিত হলে আর্টিকেল অ্যান বসে। ওকে, যেরকম হর্স বললাম, এক্ষেত্রে কিন্তু এ হবে, হয়ের উচ্চারণ হচ্ছে, মানে কনসোনেন্টের প্রপার উচ্চারণ হচ্ছে, কিন্তু অনেস্ট, আওয়ার, এগুলোতে কিন্তু এইচ সাইলেন্ট আছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু অ্যান হবে। সেরকম যদি আমি এম এ বললাম, এর উচ্চারণ আগে আসছে, পরে ময়ের উচ্চারণ আসছে, কিন্তু যদি আমি মাস্টার কথাটা বলি এখন, মাস্টার, তাহলে মাস্টার বললে কিন্তু এমটাই আবার আগে এই হবে, কারণ এখানে প্রপার কনসোনেন্টের প্রনাউন্সিয়েশন হচ্ছে এম। ওকে, ম্যান, এক্ষেত্রে কিন্তু ম্যান, এক্ষেত্রে ম্যান, ময়ের উচ্চারণ আগে আসছে, মানে কনসোনেন্টের উচ্চারণ আগে আসছে, সেক্ষেত্রে কিন্তু এই হবে। কিন্তু এম এ, এসডিও, ওকে, যেমন যদি আমি এসডিও বলি, এটাও একটা শর্ট ফর্ম, তাহলে সেক্ষেত্রে কিন্তু এস কনসোনেন্ট হলেও ভাওয়েল সাউন্ড হচ্ছে, কারণ এস এর উচ্চারণ আগে আসছে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু অ্যান হবে, অ্যান এসডিও, কারণ নর্মাল এস বলছি। কিন্তু আমি যদি স্কুল বলি,
ওকে, তাহলে কিন্তু স্কুলে প্রপার কনসোনেন্ট এস সাউন্ড আসছে, সেক্ষেত্রে এ স্কুল হবে, অ্যান স্কুল হবে না। এস ডিও, এম এ, ওকে, এই যেগুলোতে ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হচ্ছে সেগুলোতেই আগে অ্যান হবে। তো এত অবধি সবাইকার সব ডাউটস ক্লিয়ার হয়ে গেছে এ আর অ্যান নিয়ে। বাকিগুলো যেরকম নর্মাল রুল মেনে হয়, ভাওয়েলের আগে অ্যান আর কনসোনেন্টের আগে এ, সেটাই হবে, কিন্তু আমাদের সাউন্ডটাকে সবসময় মাথায় রাখতে হবে যে সাউন্ড কি আসছে, উচ্চারণ প্রনাউন্সিয়েশন কি আসছে, সেই হিসেবে এ বা অ্যান বসাবো। এবার আসবো ডেফিনিট আর্টিকেল দাতে। ওকে, তো এরপরে দায়ের কনসেপ্টটা পুরো ক্লিয়ার করে নেব। এবারে দা নিয়ে বুঝবো দা এর ইউজ কোথায় কোথায় হয় আর দা কোন ক্ষেত্রে বসে। ওকে, এটা একটা ডেফিনিট আর্টিকেল। সো কোনো নির্দিষ্ট ব্যক্তি, প্রাণী বা বস্তুর নামের আগে দা বসে। আমরা পার্টিকুলার যদি কোনো কিছুকে বোঝাতে চাই, যেমন দিস ইজ দ্য পেন, আমি কোনো একটা পার্টিকুলার পেনের কথা বলছি, কোনো একটা স্পেসিফিক পেনের কথা বলছি যে এটাই সেই পেনটা, তাহলে দিস ইজ দ্য পেন। ওকে, দিস ইজ আ পেন, যদি এটা বলি দিস ইজ আ পেন, তাহলে এটা একটা পেন, সেক্ষেত্রে কি হবে, এ আর্টিকেল বসবে যে দিস ইজ আ পেন। সেটা যেমন ঠিক আছে, তেমনি আমি যদি বোঝাতে চাই যে এটাই সেই পেনটা, তাহলে দিস ইজ দ্য পেন, তখন কিন্তু দা বসবে পেনের আগে, সেটাও কিন্তু ভুল নয়। তো সেই ব্যাপারটা ভালো করে বুঝতে হবে। যেমন এখানে আমি কি বলেছি, আই হ্যাভ আ কার, ফার্স্টে আমি কি বলেছি, আই হ্যাভ এ কার, আমার একটা গাড়ি আছে। ওকে, তো আমি এখানে গাড়িটাকে বোঝাচ্ছি যে আমার একটা গাড়ি আছে। তারপরে কি বলছি, দ্য কার ইজ ভেরি বিগ, এবার আমি সেই গাড়িটাকে, সেই কারটাকে বোঝাচ্ছি যে সেই গাড়িটা খুব বড়। তাহলে আমার একটা গাড়ি আছে, আই হ্যাভ এ কার, কোন কারটা, না দ্য কার, সেই কারটা। দ্য দ্য এক্ষেত্রে কিন্তু এ বা অ্যান বসবে না, বসবে দ্য। দ্য কার ইজ ভেরি বিগ। ওকে, নেক্সট এক্সাম্পল, দ্য গার্ল ইজ মাই সিস্টার, আমি আমার বোনকে বোঝাচ্ছি যে ওই যে ওই মেয়েটা, ও হচ্ছে আমার বোন, তাহলে দ্য গার্ল কোনো নির্দিষ্ট মেয়েকে বোঝাচ্ছি, স্পেসিফিক গার্লকে, তাহলে দ্য গার্ল ইজ মাই সিস্টার, এক্ষেত্রে কিন্তু দি হবে। আচ্ছা, দ্য বুক দ্যাট ইউ হ্যাভ গিভেন টু মি ওয়াজ ইন্টারেস্টিং, মানে তুমি আমাকে যে বইটা দিয়েছিলে সেটা খুব আকর্ষণীয়, খুব ইন্টারেস্টিং। তাহলে কোন বইয়ের কথা বলছে, না যে বইটা তুমি আমাকে দিয়েছিলে, দ্য বুক দ্যাট ইউ হ্যাভ গিভেন টু মি। ওকে, তাহলেও এক্ষেত্রে কিন্তু এ বা অ্যান কিছু হবে না, এক্ষেত্রে হবে দ্য বুক। ওকে, সেরকম আরো একটা এক্সাম্পল দেখে নেওয়া যায়। এখানে একটা প্যাসেজ আছে, ফিল ইন দি ব্ল্যাঙ্কস আর কি। এখানে বলেছে আই হ্যাভ ড্যাশ হাউস, তাহলে আমার একটা বাড়ি আছে, তো এক্ষেত্রে কিন্তু এ হবে, কারণ আমি কোনো নির্দিষ্ট বাড়িকে বোঝাচ্ছি না, আমার একটা বাড়ি আছে সেটা বলছি, আই হ্যাভ এ হাউস। এরপরেরটা কি বলা হয়েছে, আই ওয়ান্ট টু সেল ড্যাশ হাউস, মানে আমার যে বাড়িটা আছে আমি সেই বাড়িটা বিক্রি করতে চাই। ওকে, ওয়ান্ট টু সেল দ্য হাউস, এক্ষেত্রে কিন্তু এ হবে না, কারণ আমি পার্টিকুলার এই বাড়িটাকে বোঝাচ্ছি, তো এখানে যখন পার্টিকুলার স্পেসিফিক ব্যাপারটা চলে আসছে তখন কিন্তু সেটা দা দিয়ে মেনশন করতে হবে। তাহলে আই ওয়ান্ট টু সেল দ্য হাউস। প্রিয়া ইজ মাই ফ্রেন্ড, প্রিয়া আমার বন্ধু। শি হ্যাজ ড্যাশ শি হ্যাজ ড্যাশ হাউস অলসো, she has dash house also, she has a house also, এক্ষেত্রে কিন্তু দি হবে না, কারণ তারও একটা বাড়ি আছে, তাহলে সেক্ষেত্রে she has a house also। আর আরেকটা পয়েন্ট মনে করিয়ে দিই, এখানে কিন্তু হাউস, হাউসের উচ্চারণ হয় হচ্ছে, কনসোনেন্ট সাউন্ড আসছে, তাই কিন্তু এখানে অ্যান হবে না, এখানে এই হবে। ওকে, তারপর একটা বলেছে হার ড্যাশ হাউস ইজ নাইস, এক্ষেত্রে কিন্তু এখানে যদি আমি দা বসাই এটা পুরো ভুল হয়ে যাবে, কারণ এখানে কিছু হবে না। ওকে, হার হাউস ইজ নাইস। ওকে, তো আশা করছি দা কোথায় বসে, কোনো নির্দিষ্ট কিছুকে বোঝাতে গেলে দা বসে, সেটা পরিষ্কারভাবে বোঝা গেল। এবার যেটা বলবো, কোথায় কোথায় দি বসে। ওকে, তাহলে সেগুলো ঝটপট দেখে নেওয়া যাক। এবার দেখে নেওয়া যাক দা কার সাথে বসবে। রিভার্স, নদী, যে কোনো ইম্পর্টেন্ট নদী, দা গঙ্গা, দা যমুনা, দা গোদাবরী, এগুলোর সঙ্গে কিন্তু দা অলওয়েজ বসবে। ওকে, এরপরে আমরা বলতে পারি হোলি বুকস,
হোলি বুকস, যেগুলো আমাদের ধর্মগ্রন্থ, দা গীতা, দা রামায়ণ, দা মহাভারত, দা বাইবেল, দা কুরআন, এগুলোর সঙ্গে অলওয়েজ কিন্তু দা বসবে। ওকে, তারপরে আর কি হয়, নিউজ পেপার, বিখ্যাত বিখ্যাত যে নিউজ পেপার সেগুলো, দা টেলিগ্রাফ, দা আনন্দবাজার পত্রিকা, সেক্ষেত্রে দায় হবে। এছাড়া মাউন্টেন রেঞ্জ, ফেমাস মাউন্টেন রেঞ্জ যেমন দা হিমালয়াস, ওকে, হিমালয়াসের সাথে অলওয়েজ দা হবে। আর কি হয়, যদি আমরা একটা পুরো গোটা ক্লাসকে বোঝাই, জাতিকে বোঝাই, টু ইন্ডিকেট আ হোল ক্লাস, যেমন গরু জাতি, বাঙালি জাতি, হিন্দু জাতি, তাহলে দা কাউস, দা হিন্দুস। ওকে, তো পুরো একটা জাতিকে বোঝালে, ক্লাসকে বোঝালে, তখন কিন্তু দা কাউস, দা ডগস, দা বেঙ্গলিস, দা হিন্দুস, দা মুসলিমস, এগুলো হবে। কিন্তু পার্টিকুলার যদি কোনো মানুষকে বোঝাই, দা ম্যান বা দা ওমেন হতে পারে, কিন্তু মনুষ্য জাতি এক্ষেত্রে বোঝালে কিন্তু তখন দা ম্যান হবে না। সেক্ষেত্রে কিন্তু যদি দা ম্যান বা দা ওমেন বলি, সেটা কিন্তু ভুল হয়ে যাবে। পার্টিকুলার কোনো একটা মানুষকে বললে দা ম্যান হবে, তো হোল যে ক্লাসকে বোঝালে সেক্ষেত্রে কিন্তু দা এর ইউজ হবে। ওকে, আর এরপরে যদি আরো বলতে হয়, যেমন দা সান, একটাই আছে সান, দা মুন, তো সেক্ষেত্রেও কিন্তু দা বসবে। ওকে, তাহলে আশা করছি আজকের ভিডিওতে আর্টিকেল সম্পর্কে আপনাদের যেটুকু ডাউটস ছিল সব ক্লিয়ার হয়ে গেছে। কম্পিটিটিভ এক্সাম থেকে শুরু করে একাডেমিক যে কোনো এক্সামে এরপরে আর্টিকেলস নিয়ে আর কোনো প্রবলেম থাকতে পারে না। হাতের কাছে গ্রামার বই থাকলে আরো এক্সাম্পল ওঠান, সেগুলো প্র্যাকটিস করুন। কোনো রকম ডাউটস থাকলে আমাকে কমেন্ট সেকশনে গিয়ে জিজ্ঞেস করুন, আমি নিশ্চয়ই বলে দেবো। আর ভিডিওটাকে প্রথম থেকে শেষ অবধি পুরো দেখুন। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না। আর অনেকেই ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, তো প্লিজ এটা আমার রিকোয়েস্ট, পাশের বেল বাটনটাতে গিয়ে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিন। আর আমি স্পোকেন ইংলিশের এবং গ্রামারের আরো অনেক অনেক ভিডিও আনবো। স্টে টিউনড উইথ মাই চ্যানেল। ওকে, তো প্র্যাকটিস করুন, পড়তে থাকুন আর ভালো থাকুন। থ্যাংক ইউ সো মাচ।